হাদিসের মধ্যে আছে, আজরাইল বলছে নবীজিকে, ইয়া রাসূলুল্লাহ, কোনো মানুষের সামনে তার খাবারের প্লেটে ভাত এবং তরকারি নিয়ে যেমন সামনে রেডি থাকে, সে ইচ্ছে করলেই যখন লোকমা দিতে পারে খাবারের, পৃথিবীর প্রথম মানুষ থেকে নিয়ে ইসরাফিলের ফু পর্যন্ত আল্লাহর পাক যত মানুষ সৃষ্টি করেছেন, করবেন, প্রত্যেকের রূহু আমার সামনে এরকম একটা থালার মতো, প্লেটের মতো আমার সামনে প্রস্তুত থাকে। আল্লাহ যখনই হুকুম দেয় আমি তাকে খাবারের লোকমার মতো তুলে নিয়ে আসি। এটা আল্লাহ নবী কাছে আজরাইল বলছে। আরো আশ্চর্যের কথা হলো, আজরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ, প্রতিদিন মসজিদের মিনারায় যেমন আল্লাহর পক্ষ থেকে একজন বান্দাকে 5 বার ডাকা হয়, উনি বলছেন আজরাইল যে আল্লাহর কসম নবী, আমিও আমার সামনে রাখা প্রতিটা রূহকে প্রত্যেক দিন 5 বার ডাকি। আমি আজরাইল ডেকে ডেকে বলি, হে রূহ, আমি কিন্তু তোমাকে নিয়ে আসবো, তোমাকে নিয়ে আসবো, তোমাকে নিয়ে আসবো, তোমাকে নিয়ে আসবো, তোমাকে নিয়ে আসবো। আমি তাকে প্রত্যেক দিন বলি, কিন্তু ও কখনোই গুরুত্ব দেয় না। আর এই গুরুত্ব না দিয়েও শেষ পর্যন্ত একদিন থাকতে পারে না। সত্যি সত্যি একদিন মৃত্যু হয়েই যায়। আমি যে আয়াতগুলো পড়ছি, এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ তাআলা মুশরিকদের কথা আর তার বিপরীতে আল্লাহর জবাব উল্লেখ করছে। একদম সহজ কথা, আপনারা শুনলেও বুঝবেন, এতে ইনশাল্লাহ আমার কথা শেষ হয়ে যাবে। কোরআনুল কারীমের 21 নম্বর পারা, 32 নম্বর সূরা, সূরা সাজদা। আমরা যে সেজদা দেই, এই সূরার নাম সেজদা। এই সূরার 10, 11, 12, 13, 14 এই 5টা আয়াত আমি পড়ছি। দেখেন কি বলে আল্লাহ, ওয়াকালু আইদা যালালনা ফিল আরদ। সমস্ত মুশরিক, মূর্তি পূজক, কাফের, বেঈমানরা নবীজির সামনে বলতো, মুহাম্মদ, আচ্ছা শোনো তো, আইদা যালালনা ফিল আরদ, আমরা যখন সবাই মাটির গভীরে নিশ্চিহ্ন হয়ে যাব, হারিয়ে যাব, মানে মাটির সাথে মিশে যাব, আমরা যখন মাটিতে অদৃশ্য হয়ে যাব, আমাদের কোনো রগ, রেশা, হাড্ডি, কঙ্কাল কোনো কিছুই যখন আর অবশিষ্ট থাকবে না, তখন আইদনা লাফি খালকিন জাদীদ, আমাদেরকে নতুন করে আবার সৃষ্টি করে মানুষ হিসাবে আবার বুঝি আমাদেরকে আখিরাতে হাসরের ময়দানে নিবে। এটা কিভাবে সম্ভব? পাবে কোথায় হাড্ডি, পাবে কোথায় গোশত, রক্ত, পাবে কোথায় আমাদের শরীর, দেহ? কিভাবে সম্ভব? এটা তারা বলতো। তো আল্লাহ তাআলা বলেন, বাল হুম বিলিকাই রাব্বিহিম কাফিরুন। এই কথাটা যেটা বললাম, এখানে তাফসীরের মধ্যে লেখছে একটা সুন্দর কথা, যে সমস্ত কাফের বেঈমান সূক্ষ্মভাবে তাদের দিল দিয়ে এটা বুঝতো যে আল্লাহ আছে এবং তিনি যে সর্বশক্তিমান, যা ইচ্ছা করেন তাই করতে পারে, এটা সবাই বুঝতো। কিন্তু মূল সমস্যা হইল, আখিরাত আমি বুঝছি, মানি, এটা যদি বলে ফেলে মুখ দিয়া, তাইলে নিজে এবং তার অনুসারীদেরকে গুনাহ আর অসভ্যতার, অশ্লীলতার মধ্যে চলবে কেমনে, চালাইবে কেমনে? এই জন্য ইচ্ছা করে ঠান্ডা মাথায় তর্কের খাতিরে তর্ক, বিরোধিতার খাতিরে বিরোধিতা, ইচ্ছা করে গাত্তারামি করতো, বারবার কইতো কেমনে পারবো, কেমনে পারবো। তো তুই কি জানো না যে আল্লাহ যে সব করতে পারে?